ইউজো সোয়াপ টেস্টনেটের আপডেট চলে আসছে। তো এখন হচ্ছে সেকেন্ড পার্ট। তো কিভাবে হচ্ছে কি করবেন ওই প্রসেসটা দেখাই দিব। তো প্রথমে হচ্ছে আপনারা ইউজো সোয়াপের যে প্রথম রাউন্ড ছিল ওইটাতে পার্টিসিপেট করছেন, সুন্দর করে লেখা আছে যদি ইফ ইউ পার্টিসিপেট ইন ইউজো সোয়াপ ফার্স্ট রাউন্ড ইটস অনলি ফর ইউ, মানে আপনি যদি এটাতে আগের রাউন্ডে প্রথম রাউন্ডে পার্টিসিপেট করে থাকেন তাহলে এখনের সেকেন্ড রাউন্ডটা আপনার জন্য, আর যারা হচ্ছে পার্টিসিপেট করেন নাই ফার্স্ট রাউন্ডে ওরা এটি স্কিপ করেন, ঠিক আছে। তো মেটামাস্কের আরপিসি লিঙ্কগুলো দেওয়া আছে, তো ওই লিঙ্কগুলো হচ্ছে আপনারা মেটামাস্কের মধ্যে অ্যাড করে নেবেন। তো এই হচ্ছে মেটামাস্কের আরপিসি ইউআরএলগুলা। তো ইউজো সোয়াপের টেস্টনেটের জন্য ইমারেল টেস্টনেট, তো এইটা হচ্ছে আরপিসিগুলা মেটামাস্কের মধ্যে অ্যাড করবেন। তো আপনারা যারা হচ্ছে আগে এখানে দেখেন ওয়াইসিস ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, ওই ওয়ালেটের ব্যাকআপ সিটগুলো নিয়ে আসবেন, ঠিক আছে। ওয়াইসিস ওয়ালেটের ব্যাকআপ সিটগুলো মেটামাস্কের মধ্যে ইম্পোর্ট করবেন, আর মেটামাস্কের মধ্যে যদি ইম্পোর্ট না করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে কেআইডব্লিউ ব্রাউজারটা আপনার ক্লোন করে আরেকটা অ্যাপ বানাই নেবেন, দেন হচ্ছে ওই সিটগুলো হচ্ছে মেটামাস্কের মধ্যে ইম্পোর্ট করবেন। তো ইম্পোর্ট করতে হবে ওয়াইসিস ওয়ালেটের সিটগুলো আপনার কেআইডব্লিউ ব্রাউজারে, যদি না হয় ক্লোন করে অ্যাপটা দেন হচ্ছে ইম্পোর্ট করবেন। তো আপনি যখন আপনার মেটামাস্ক ওপেন করবেন, মেটামাস্ক ওপেন করার পর এই নেটওয়ার্কের উপর একটা ক্লিক করবেন। তো নেটওয়ার্কের উপর ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে অ্যাড নেটওয়ার্ক লেখা আছে, তো এই অ্যাড নেটওয়ার্কের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার যেই 12 ডিজিট মানে আপনার যেই ইউআরএল ছিল আরপিসির ওইগুলো লিখবেন, নেটওয়ার্ক নেম লিখবেন ইম ইমারল্যান্ড টেস্টনেট, দেন লিখবেন আরপিসি যে লিঙ্কটা আছে ইউআরএল ওইটা দিবেন, চেইন আইডিটা বসাবেন, সিম্বল রোজ লিখবেন, দেন হচ্ছে আপনার নিচের দিকে সেভ বাটন আছে, সেভের মধ্যে ক্লিক করে নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো নেটওয়ার্কটা অ্যাড করলে দেখতে পাবেন যারা ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করছেন ওদের 10টা রোজ দিছে, এখন হচ্ছে এই রোজগুলো আপনি টেস্ট নেটের জন্য ইউজ করবেন। তো শুধুমাত্র যারা ওয়াইসিস ওয়ালেটটার মধ্যে রোজ হোল্ড রাখছিলেন 2টা 3টা, শুধুমাত্র তারাই উইন হয়েছেন আর কি, 10টা রোজ টেস্ট নেটে পাইছেন, এগুলো এখন আমরা ইউজো সোয়াপে ইউজ করব। তো এখন হচ্ছে সার্চ বারের মধ্যে আমরা ইউজো সোয়াপের যে ইউআরএল আছে এই ইউআরএলটা দেওয়া থাকবে পোস্টের মধ্যে, আপনারা ওইখান থেকেও কপি করতে পারবেন বা এভাবে ম্যানুয়ালিও লিখতে পারেন, হ্যাঁ। তো এইটা হচ্ছে সার্চ করবেন কেআইডব্লিউআই ব্রাউজারের মধ্যে, ঠিক আছে। তো ইউজো সোয়াপে আমরা হচ্ছে রোজ টোকেনটা দিয়ে পার্টিসিপেট করব। টেস্টনেটের মূল কাজ হচ্ছে আপনার যতগুলা ফিচার আছে সবগুলা ফিচার ইউজ করা, ঠিক আছে। এটা হলো সিম্পল কাজ। তো আপনি যখন হচ্ছে লিঙ্কটা পেস্ট করবেন এই কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে আপনার এরকমভাবে একটা মানে পপ আপ উইন্ডো চলে আসবে যেগুলো হচ্ছে ওয়ালেটটা কানেক্ট যাবে। তো আপনি হচ্ছে এখানে সিলেক্ট অল যেটা আছে এটার মধ্যে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, দেন হচ্ছে এই নেক্সট বাটনের মধ্যে ক্লিক করলে একটা বন্ডিং দেখাবে, কানেক্ট যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, একটা বন্ড চলে আসছে, তো ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে এয়ারড্রপ পেজের মধ্যে ফেরত যাবেন। তো এয়ারড্রপ পেজের মধ্যে ফেরত আসেন। তো আপনি যখন এয়ারড্রপ পেজের মধ্যে ফেরত আসবেন তখন দেখতে পাবেন যে এরকম ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। তো এখানে ভাই কোনো রেফার কমিশন নাই, কিচ্ছু নাই, তারপরেও কিন্তু আমরা ভিডিওগুলো করি আপনাদের সহজ হওয়ার জন্য, আর টেস্ট নেটগুলো কিন্তু খুব ভালো রিওয়ার্ড দেয়, ঠিক আছে, যার জন্য করি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন লেটেস্ট আপডেটগুলোর জন্য, হ্যাঁ। তো প্রথমে হচ্ছে আপনারা সোয়াপ করতে হবে, এখানে টেস্টনেটের একটা একটা স্টেপ দেখাই দিব। তো আমি হচ্ছে লিখেই দিতেছি এখানে, এটা হচ্ছে স্টেপ 1, এটা স্টেপ 1। তো এটা হচ্ছে স্টেপ 1। তো স্টেপ 1-এ হবে উপর থেকে টোকেন সিলেক্ট করবেন, এখানে দেখতে পাবেন যে টোকেন আপনার 10টা রোজ টোকেন আছে, তো রোজ সিলেক্ট করবেন। নিচে হচ্ছে এগেন এটার উপর সিলেক্ট এ টোকেন, এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ইউজু যেটা আছে ইউজু সিলেক্ট করবেন। এখান থেকে হচ্ছে আমরা আপনার 5টা টোকেনের মতো হচ্ছে সোয়াপ করে নিতেছি, হ্যাঁ। আমরা হচ্ছে 5 দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমরা 5 টোকেন সিলেক্ট করছি। তো এখন হচ্ছে আমরা সোয়াপ করব, হ্যাঁ। তো সোয়াপ যে বাটন আছে এটার মধ্যে ক্লিক করেন, সোয়াপ বাটনের মধ্যে ক্লিক করার পর কনফার্ম সোয়াপ যেটা আছে এটার মধ্যে ক্লিক করেন। তো কনফার্ম সোয়াপের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আপনার একটা, তো আপনি যখন কনফার্ম সোয়াপের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে উপরে 3 ডটের মধ্যে একটা হচ্ছে মেটামাস্কের মধ্যে ট্রানজ্যাকশন চলে আসছে। তো মেটামাস্ক ওপেন করবেন,
মেটামাস্কটা ওপেন করার পর আপনার যে ট্রানজ্যাকশনটা আছে এই ট্রানজ্যাকশনটা কনফার্ম করবেন। তো আমরা হচ্ছে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিতেছি এখান থেকে, ঠিক আছে। তো ট্রানজ্যাকশনটা আমরা কনফার্ম করব, যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হয় আমরা ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি, হ্যাঁ। তো দেখেন আমরা হচ্ছে এয়ারড্রপ পেজের মধ্যে আবার ফেরত চলে আসছি, আমাদের ট্রানজ্যাকশনটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। এখানে দেখেন আমাদের ইউজু টোকেনটাও চলে আসছে আর আমাদের রোজ টোকেন 10টা থেকে 5টা হয়ে গেছে, ঠিক আছে। তো সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখন এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন, থ্রি ডটের মধ্যে ক্লিক করেন, ক্লিক করার পর সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার এখানে যে পুল আছে, পুল সোয়াপের পর আপনি যাবেন হচ্ছে এই পুলের মধ্যে, ঠিক আছে। তো এই পুলের মধ্যে এটা ক্লিক করেন, পুলের মধ্যে ক্লিক করার পর এখানে হচ্ছে এটা হচ্ছে স্টেপ টু, ঠিক আছে। তো এটা স্টেপ 2। তো উপরে দেখেন আমরা উপরে আপনাদেরকে দেখাই দেই, যদি এই যে পুলে আমরা এখন আছি পুলের মধ্যে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা অ্যাড লিকুইডিটি যেটা আছে, অ্যাড লিকুইডিটি এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে টোকেন সিলেক্ট করব। উপরে আমরা রোজ টোকেনটা সিলেক্ট করে দিতেছি আর নিচে হচ্ছে আমরা সিলেক্ট করব হচ্ছে ইউজো যে টোকেনটা আছে, ইউজো টোকেনটা সিলেক্ট করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি সিলেক্ট করি ম্যাক্সের মধ্যে ক্লিক করলে এরকম আসে, তো আমরা এখান থেকে ম্যাক্স করব না, আমরা করব হচ্ছে 4.5, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে 4.5 যেটা আছে এটা হচ্ছে সিলেক্ট করব, ঠিক আছে। আপনার কিছু ফির জন্য রোজ লাগবে, তো 0.5 এটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর অ্যাপ্রুভ ইউজু এটার মধ্যে এটা ক্লিক করবেন, অ্যাপ্রুভ ইউজু এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটের মধ্যে যাবেন, উপরের থ্রি ডটের মধ্যে যাবেন, বারবার দেখাইতেছি উপরের থ্রি ডটের মধ্যে যাবেন। তো থ্রি ডটে গেলে মেটামাস্ক ওপেন করেন, মেটামাস্ক ওপেন করলে এখানে একটা ট্রানজ্যাকশন দেখতে পাবেন আর কি। তো সেম আগের প্রসেসের ট্রানজ্যাকশনটা এখানে কনফার্ম করবেন। তো ট্রানজ্যাকশনটা কনফার্ম হওয়া পর্যন্ত ওয়েট করবেন। আর আমি হচ্ছে এয়ারড্রপ পেজের মধ্যে ফেরত চলে আসতেছি। তো এখানে দেখবেন যে ফেরত আসলে অ্যাপ্রুভটা চলতেছে আর কি। তো অ্যাপ্রুভটা যখন হয়ে যাবে এখানে আপনার সাপ্লাই যে অপশনটা আছে এই সাপ্লাই অপশনটা শো করবে। তো সাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন, সাপ্লাইয়ের মধ্যে ক্লিক করার পর কনফার্ম সাপ্লাই এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনার হচ্ছে উপরে থ্রি ডটের মধ্যে এটা ক্লিক করবেন। তো আপনারা হচ্ছে এখানে উপরে একটা ক্রস বাটন দেখতে পাবেন, ক্রসটা দিয়ে দেন হচ্ছে আপনারা এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। থ্রি ডটের মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন যে মেটামাস্কের মধ্যে আরেকটা ট্রানজ্যাকশন চলে আসছে। তো ট্রানজ্যাকশনটা চলে আসলে এখানে জাস্ট অ্যাপ কনফার্ম করে দিবেন। প্রত্যেকটা ট্রানজ্যাকশন মেটামাস্ক থেকে কনফার্ম করতে হয় আর কি। তো আপনার ট্রানজ্যাকশনটা কনফার্ম করে এয়ারড্রপ পেজের মধ্যে চলে আসেন। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য আরেকটা কথা বলি, এটা ডেস্কটপ মোড করে নিলে ইউজ করতে সুবিধা। হ্যাঁ, এখানে হচ্ছে ডেস্কটপ মোড আছে, তো ডেস্কটপ মোড করে নিন। ডেস্কটপ মোড করলে আপনার ব্যবহার করতে জিনিসটা সুবিধা হবে আর কি। তো ডেস্কটপ মোড করে নিলাম আমরা। তো আমরা সাপ্লাইয়ের উপর ক্লিক করার পর কনফার্ম সাপ্লাই যেটা আছে ওইটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর উপরে থ্রি ডট যেটা আছে থ্রি ডটে গিয়ে আমরা হচ্ছে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিব। তো আমার আগের ট্রানজ্যাকশনটা ফেল হওয়াতে আমি নতুন করে একটা ট্রানজ্যাকশন করতেছি আর কি। তো ডেস্কটপ মোড ইউজ করলে আপনার এটা সহজে সব কিছু দেখতে পাওয়া যায়। তো যার কারণে সহজে করে নিলাম ডেস্কটপে। তো ডেস্কটপে দেখতে পাইতেছেন যে এখন ট্রানজ্যাকশনটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে পেন্ডিং আছে, এই পেন্ডিংটা কনফার্মেশন আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তো বারবার খেয়াল রাখবেন যে আপনার ট্রানজ্যাকশনটা কনফার্ম হয় কি না। ট্রানজ্যাকশনটা যদি কনফার্ম হয়ে যায় তাড়াতাড়ি তো আপনি তাড়াতাড়ি আগাইতে পারবেন, তো কনফার্ম না হলে একটু দেরি করতে হয় আর কি। তো আপনারা দেখতে পাবেন যে এখানে আমার রোজ টু ইউজোতে লিকুইডিটি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে এই উপরে দেখেন উপরে থ্রি ডট আছে, হ্যাঁ, এখানে দেখেন থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। এখানে থ্রি ডটের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে আর কি। তো থ্রি ডটে আমি ক্লিক করার চেষ্টা করতেছি। তো থ্রি ডটে ক্লিক হলে এখানে অপশনগুলো শো করে। তো আপনারা হচ্ছে মাইনিং পুল যেটা ছিল
এই ট্রেডিং পুলে আসবেন, এখানে ক্লেম বাটন যেটা আছে এই ক্লেম বাটনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর উপরে মেটামাস্ক যেটা আছে মেটামাস্কের মধ্যে যাবেন, ট্রানজ্যাকশন একটা চলে আসবে, ওই ট্রানজ্যাকশনটা কনফার্ম করবেন। তো ট্রানজ্যাকশনটা কনফার্ম করে এয়ারড্রপ পেজের মধ্যে ফেরত চলে আসবেন। তো ফেরত চলে আসার পর একটু ওয়েট করবেন এখানে পেন্ডিংটা কনফার্ম হওয়ার জন্য। পেন্ডিংটা কনফার্ম হয়ে গেলে আপনারা হচ্ছে এই উপরে থ্রি ডট যেটা আছে এটার মধ্যে ক্লিক করলে মেনুটা দেখতে পাবেন। তো এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করলে মেনুটা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে লিকুইডিটি মাইনিং যে অপশনটা আছে লিকুইডিটি মাইনিংয়ে যাবেন, ঠিক আছে। তো এই লিকুইডিটি মাইনিংয়ে আসেন, লিকুইডিটি মাইনিংয়ে আসার পর আমাদের হচ্ছে রোজ টু ইউজু, হ্যাঁ আমাদের রোজ টু ইউজু যেহেতু আমরা ভালো করে দেখেন রোজ টু ইউজুতে আমরা যেহেতু করব মানে লিকুইডিটি দেব, সেক্ষেত্রে হচ্ছে এখানে সিলেক্ট যে বাটন আছে সিলেক্ট বাটনে ক্লিক করবেন। সিলেক্ট বাটনে ক্লিক করার পর এখানে অ্যাপ্রুভ নামে একটা অপশন আছে, হ্যাঁ অ্যাপ্রুভ নামে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করেন। অ্যাপ্রুভ নামে অপশনটাতে ক্লিক করার পর আপনারা হচ্ছে উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে মেটামাস্ক আছে এই মেটামাস্কের মধ্যে চলে আসবেন। মেটামাস্কের মধ্যে চলে আসার পর এটা কনফার্ম করে দিবেন। এটা কনফার্ম করার পর আপনার এয়ারড্রপ পেজের মধ্যে আবার ফেরত চলে আসেন। ফেরত চলে আসলে দেখতে পাবেন যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আর উপরে পেন্ডিংটাও চলে যাবে, হ্যাঁ একটু ওয়েট করবেন। ট্রানজ্যাকশন সাকসেসফুল হচ্ছে, তেমন একটা সময় লাগবে না, এখানে সাকসেসফুল হয়ে গেছে ট্রানজ্যাকশন, ঠিক আছে। তো এখন আপনারা আরেকটা কাজ যেটা করতে হবে ওইটার জন্য আপনারা হচ্ছে ফেরত যাবেন হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে ট্রেড মাইনিংয়ে আপনারা হচ্ছে একটু ফেরত যাইতে হবে। তো আপনারা হচ্ছে থ্রি ডটে আসলেন, আসার পর এখানে পুল যে অপশনটা আছে এখন পুল অপশনে আবার ব্যাক করবেন, হ্যাঁ পুল অপশনে ব্যাক করার পর আপনাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে পুলে আসলে দেখতে পাবেন যে আমরা যে আগে যে লিকুইডিটিটা দিছিলাম এখানে লিকুইডিটিটা দিছিলাম ইউজুতে রোজে, তো ওইটার মধ্যে এখানে ম্যানেজ অপশন আছে, এই ম্যানেজের মধ্যে ক্লিক করবেন। ম্যানেজের মধ্যে ক্লিক করার পর এখানে অ্যাড আছে, হ্যাঁ তো এই অ্যাডটার মধ্যে একটা ক্লিক করবেন অ্যাড। তো এটার মধ্যে ক্লিক করে আমাদেরকে হচ্ছে লিকুইডিটিটা কনফার্ম করে দিতে হবে আর কি। তো আপনার অ্যাড বাটনে ক্লিক করা হয়ে গেলে অ্যাগেইন হচ্ছে উপরে থ্রি ডটে চলে আসেন, এই থ্রি ডটে আসার পর অ্যাগেইন হচ্ছে লিকুইডিটি মাইনিংয়ের মধ্যে ফেরত যাবেন। এই লিকুইডিটি মাইনিং যেটা এটার মধ্যে ফেরত যাবেন। তো লিকুইডিটি মাইনিংয়ের মধ্যে ফেরত যাওয়ার পর আপনারা হচ্ছে আমরা আবার হচ্ছে ইউজু টু রোজ যেটা আছে এটার মধ্যে যাব। আমরা তো আগে অ্যাপ্রুভ করে ফেলছি, এখন হচ্ছে স্টেক এলপি যে বাটনটা আছে স্টেক এলপি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাবো যে ম্যাক্স বাটন আছে, এই ম্যাক্স বাটনের মধ্যে ক্লিক করব। তো ম্যাক্স বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে কনফার্ম লেখা আছে, এই কনফার্মের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর উপরে থ্রি ডটে আসেন, থ্রি ডটে আসার পর একটু নিচের দিকে মেটামাস্কে একটা ট্রানজ্যাকশন ডিটেক্ট হবে, আপনাদেরকে হচ্ছে এই ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিতে হবে। তো ট্রানজ্যাকশনটা কনফার্ম করে ফেলেন, ট্রানজ্যাকশনটা কনফার্ম হোক, আমরা হচ্ছে এয়ারড্রপ পেজে চলে আসি। তো এখানে দেখতে পাবেন যে লোডিং নিবে, একটা লোডিং নিয়ে ট্রানজ্যাকশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু এখানে রিওয়ার্ডের মধ্যে অলরেডি একটা ব্যালেন্স চলে আসে। তো একটু ভালো করে খেয়াল করেন যে আমি যে এলপিটা দিছি, হ্যাঁ এলপি স্টেক করছি 1.13। তো আমার দেখেন এখানে কিন্তু রোজ কিন্তু বাড়তেছে, টেস্টনেট তো অনেক ফাস্টার আপ হইতেছে। তো আপনারা হচ্ছে একটু এখানে ওয়েট করবেন 10-15 মিনিট পর কিংবা 20 মিনিট পর হচ্ছে এখান থেকে উইথড্র করতে হবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি, হ্যাঁ। তো এখানে এটা করার পর 3 মিনিটের মতো মানে 20 মিনিটের মতো উইথড্র করবেন বা 5-10 মিনিট করলেও পারেন আপনার ইচ্ছা। তো এখানে হচ্ছে উইথড্র করবেন, এখানে ইউর রিওয়ার্ড যেটা আছে এটা উইথড্র করবেন। তো এখানে উইথড্র বাটনের মধ্যে এটা ক্লিক করবেন। তো উইথড্র বাটনের মধ্যে ক্লিক করা হলে একবারই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে থ্রি ডট যেটা আছে থ্রি ডটে ক্লিক করে মেটামাস্ক ওপেন করবেন। মেটামাস্ক ওপেন করলে দেখতে পাবেন যে এখানে একটা ট্রানজ্যাকশন আছে, হ্যাঁ এটা কনফার্ম করতে হবে। তো
তো ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিতেছি। তো ট্রানজ্যাকশনটা কনফার্ম হওয়া পর্যন্ত এখন আমি হচ্ছে এবার এয়ারড্রপ পেজে যাই, গেলে দেখতে পাবেন যেখানে ট্রানজ্যাকশনটা উইথড্রটা রিওয়ার্ড যে উইথড্র ওইটা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে, ঠিক আছে। তো রিওয়ার্ড উইথড্র হোক, তো আরও স্টেপ আছে ওইগুলো আপনাদেরকে দেখাইতে হবে, এই সবগুলা প্রসেসই করতে হবে আপনাদেরকে। তো আমি এখানে উইথড্রটা করে নিছি, ঠিক আছে। তো এখানে দেখেন উইথড্র ইউজু উইথড্র হয়ে গেছে আমার। তো ইউজুটা উইথড্র হয়ে গেলে এখন হচ্ছে আমাকে আনস্টেক করতে হবে। হ্যাঁ, আপনি চাইলে আরেকটা এখান থেকে উইথড্র করতে পারেন 10-20 মিনিট, আপনি চাইলে একদিন পরে করবেন, সেটা সবচেয়ে বেটার হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ইনস্ট্যান্ট করে দেখাইতেছি সব কিছু। তো এখানে হচ্ছে আনস্টেক, তো উইথড্র করার পর এখন হচ্ছে আনস্টেক বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে উপরে দেখতে পাবেন যে 3 ডট আছে, 3 ডটের মধ্যে আবার চলে যান। 3 ডটের মধ্যে যাওয়ার পর দেখতে পাবেন মেটামাস্কের মধ্যে ট্রানজ্যাকশন চলে আসছে। তো ট্রানজ্যাকশনটা চলে আসলে এখানে হচ্ছে কনফার্ম করবেন। তো ট্রানজ্যাকশনটা কনফার্ম করবেন, করার পর হচ্ছে আপনার এয়ারড্রপ পেজে ফেরত আসেন। তো আপনার আনস্টেক করা হয়ে গেলে এখন হচ্ছে আপনারা হচ্ছে আবার ফেরত যাবেন, হচ্ছে উপরে 3 ডট যেটা আছে এই 3 ডটের মধ্যে যাবেন। তো আবার দেখাই দিই, এই 3 ডটের মধ্যে যাবেন। এই 3 ডটের মধ্যে যাওয়ার পর আপনারা হচ্ছে যেই তো আপনাকে হচ্ছে রোজ আপনাকে হচ্ছে এখানে পুলের মধ্যে এখন ফেরত নিতে হবে। আনস্টেক করার পর ফেরত আসার পর এখন হচ্ছে ম্যানেজের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে রিমুভ যে অপশনটা আছে রিমুভ অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ম্যাক্স যে অপশনটা আছে এই ম্যাক্সের মধ্যে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, এরকম অ্যাপ্রুভ বাটন চলে আসবে। তো এই অ্যাপ্রুভের মধ্যে একটা ক্লিক করবেন, মেটামাস্ক ওপেন হবে, মেটামাস্কের মধ্যে ট্রানজ্যাকশন একটা দেখাবে, ওই ট্রানজ্যাকশনটা ওপেন করবেন। ট্রানজ্যাকশনটা ওপেন করার পর এখানে সাইনিং ইন যেটা আছে এটার মধ্যে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা হচ্ছে এয়ারড্রপ পেজে ফেরত আসবেন। ফেরত আসার পর এখানে রিমুভ যে অপশনটা আছে এই রিমুভ অপশনে ক্লিক করবেন। কনফার্ম রিমুভ এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর মেটামাস্কের মধ্যে ট্রানজ্যাকশন যেটা আসছে ওই ট্রানজ্যাকশনটা কনফার্ম করতে হবে। তো ট্রানজ্যাকশনটা এখান থেকে কনফার্ম করে দেন। তো ট্রানজ্যাকশনটা কনফার্ম হওয়া পর্যন্ত ওয়েট করবেন। ট্রানজ্যাকশনটা সাবমিট হয়ে গেলে এরকম দেখতে পাবেন চলে আসবে। তো এরকম ক্লোজের মধ্যে ক্লিক করেন। এই ট্রানজ্যাকশনটা কনফার্ম হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, তো ওই পর্যন্ত একটু ওয়েট করেন। তো এখন দেখেন আপনার কিন্তু এখানে কোনো এলপি নাই, ঠিক আছে। এখন আপনি যেটা করবেন আপনি হচ্ছে উপরের 3 ডটে ক্লিক করেন। 3 ডটে ক্লিক করে এখন হচ্ছে সোয়াপ অপশনে চলে আসেন। সোয়াপ অপশনে চলে আসেন, এখন হচ্ছে টোকেন সিলেক্ট করেন। টোকেন সিলেক্ট করবেন হচ্ছে আপনি রোজ যে টোকেন, সরি, হ্যাঁ, ডব্লিউ রোজ যে টোকেনটা আছে এখানে ডব্লিউ রোজ টোকেনটা সিলেক্ট করবেন। ম্যাক্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে সিলেক্টেড টোকেন আছে, এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে নর্মালি যে রোজ আছে এই রোজের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আনওয়ার্পড যেটা লেখা আছে এই আনওয়ার্পডের মধ্যে ক্লিক করবেন। আনওয়ার্প এই আনওয়ার্পের মধ্যে একটা ক্লিক করার পর এখানে উপরে 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পর ট্রানজ্যাকশন চলে আসছে, ওই ট্রানজ্যাকশনটা কনফার্ম করবেন মেটামাস্ক থেকে। তারপর হচ্ছে আপনার টোকেনটা ডব্লিউ রোজ থেকে নর্মাল রোজের মধ্যে ফেরত চলে আসবে। তো ট্রানজ্যাকশনটা পেন্ডিংয়ে আছে। ট্রানজ্যাকশনটা হয়ে গেলে দেখতে পাবেন যে আপনার ডব্লিউ রোজ থেকে রোজের মধ্যে চলে আসছে। দেখেন এখনও কিন্তু 5টা রোজ ব্যাক চলে আসছে, ঠিক আছে। তো এখন হচ্ছে এই উপরে যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে YUZU যেটা আছে এটার মধ্যে এটা ক্লিক করেন। ক্লিক করার পর এখানে ম্যাক্স যে অপশনটা আছে এই ম্যাক্স অপশনের মধ্যে ক্লিক করেন। ম্যাক্স অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে সোয়াপ যে অপশনটা আছে এই সোয়াপের মধ্যে ক্লিক করেন। কনফার্ম যে সোয়াপ আছে এটার মধ্যে এটা ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করার পর উপরে 3 ডটে চলে যান। উপরে 3 ডটে যাওয়ার পর নিচের দিকে মেটামাস্কে ট্রানজ্যাকশন চলে আসবে একটা।
ওই ট্রানজ্যাকশনটা করেন, এটা কনফার্ম করে দেন। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, তার জন্য দুঃখিত, কিন্তু প্রত্যেকটা প্রসেস একটা বাই একটা না দেখাইলে আপনারা হচ্ছে করতেও পারবেন না, না করলে হচ্ছে পেমেন্টও পাবেন না। এখানে বলা হয়েছে সুন্দর করে প্রত্যেকটা স্টেপ করতে হবে, প্রত্যেকটা স্টেপ করার জন্য আপনাকে ওরা পেমেন্ট করবে আর কি। তো দেখেন আমার কিন্তু আগে ছিল 10টা রোজ, এখন কিন্তু 15 রোজ বেশি চলে আসছে। কেন আসছে? ওই আমি যে আপনার ওই যে এলপি প্রোভাইড করলাম, টোকেন কিছু মাইনিং হইলো, সেই কারণে একটু বেশি হয়েছে। তো আপনারা হচ্ছে এই উইথড্রগুলা করবেন হচ্ছে একদিন পরে করবেন হারভেস্টগুলা, তো সেক্ষেত্রে হবে আপনার জন্য বেটার হবে আর কি। তো প্রসেস হলো সবগুলা স্টেপ ইউজ করা। তো আমরা হচ্ছে প্রত্যেকটা স্টেপ কীভাবে ইউজ করে ওই প্রসেসটা দেখাই দিলাম। তো এই ছিল মূলত পুরো টেস্টনেটের প্রসেসটা। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তো অবশ্যই এটাতে আপনারা যারা রোজ টোকেনটা পাইছেন আপনার ওয়াইসিস ওয়ালেটের সিটগুলা মেটামাস্কে ইম্পোর্ট কইরা দেখে নেবেন। 10টা টোকেন যদি পায়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন, আর না পায়ে থাকলে সেক্ষেত্রে এখানে পার্টিসিপেট করতে পারবেন না, সিম্পল। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আবার রিকোয়েস্ট করলাম, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।